তার মাথা দিয়ে তার বুকে সজোরে আঘাত করে। এই ম্যাচটি ছিল তার জীবনের শেষ ম্যাচ। সেই কথাটি শুনে সাথে সাথে রক্ত মাথায় উঠে যায় জিদানের। বার্লিন, 9 জুলাই 2006, রাত 11টা। ফাইনাল ম্যাচ, ফ্রান্স বনাম ইতালি। আর খেলার মাঠে দাঁড়িয়ে আছে সেই মানুষ যাকে অনেকেই সেই সময়ের ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে মানতেন, জিনেদিন ইয়াজিদ জিদান। এই ম্যাচটি ছিল তার জীবনের শেষ ম্যাচ, অর্থাৎ এই রাতের পরে তিনি আর কোনোদিনও পেশাদার ফুটবল খেলবেন না। কিন্তু এই রাতটি শেষ হলো এমন নাটকীয়ভাবে যা ফুটবলের ইতিহাসে মানুষ চিরকাল মনে রাখবে। একটা হেডবট, একটা 1 সেকেন্ডের সিদ্ধান্ত, আর সেই 1 সেকেন্ডের সিদ্ধান্তর জন্য গোটা পৃথিবী এখনো এই বিষয়টি নিয়ে আলোচনা করে। কি হয়েছিল সেই দিন রাতে? কেনই বা জিদান নিজের জীবনের শেষ ম্যাচ এবং ফাইনাল ম্যাচের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচে, যেখানে হয়তো আর কিছুক্ষণ পরেই তার হাতে বিশ্বকাপটা উঠত, এইরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি সবকিছু ভুলে গিয়ে কেনই বা হেডবাটের মতো একটা ঘটনা তিনি ঘটিয়েছেন? আসলে এর পেছনে মূল কারণ ছিল তার নিজের আপন বোন। কিন্তু এই সকল ঘটনা জানার আগে চলুন সংক্ষেপে জেনে নেই জিনেদিন জিদান সম্পর্কে। 1972 সালের মার্সেইতে জন্ম তার। বাবা আলজেরিয়া থেকে আসা একজন অভিবাসী। মার্সেই সবচেয়ে গরিব পাড়া লা ক্যাস্তেলানে বড় হয়েছেন তিনি। রাস্তায় বল নিয়ে খেলতে খেলতে তিনি হয়েছেন ফুটবলের কিংবদন্তি। রিয়াল মাদ্রিদ তাকে কিনেছিল 46.5 মিলিয়ন পাউন্ডে, আর তখনকার সময়ে সেটাই ছিল বিশ্ব রেকর্ড। আর 1998 সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে 2 হেড গোল করে তিনি পুরো পৃথিবীর সামনে প্রমাণ করেছিলেন তিনি সবার থেকে আলাদা। কিন্তু যখন 2006 সালের বিশ্বকাপ শুরু হলো, তখন তার বয়স 34 বছর। অনেকেই ভেবেছিল এই 34 বছর বয়সে, অর্থাৎ জীবনের শেষ বয়সে এসে কতটাই বা খেলবে জিদান। কিন্তু প্রতিটা ম্যাচে এমন পারফরমেন্স করলো যে পৃথিবী বলতে শুরু করলো এই 2006 বিশ্বকাপটা জিদানের। এরপর শুরু হলো বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। খেলা শুরুর 7 মিনিটের মধ্যেই পেনাল্টি পেল ফ্রান্স। সেই পেনাল্টির কিক স্পট থেকে গোল করলেন জিদান। সেই বলটা তিনি এমনভাবে মারলেন যে বলটা ক্রসবারে লেগে তারপর গোল লাইনের ভেতরে গিয়ে পড়ল। ফ্রান্স 1-0 গোলে এগিয়ে গেল। কিন্তু এই এগিয়ে যাওয়াটা বেশিক্ষণ রাখতে দেয়নি ইতালি। 19 মিনিটের মধ্যে একটি গোল করে সমতায় ফেরে ইতালি। আর ইতালির পক্ষে যে গোলটি করেন তিনি হলেন মার্কো মাতেরাজ্জি। আর গোল করাই মাতেরাজ্জি ছিল সেই রাতের ভিলেন। নিয়ম অনুযায়ী 2 দল সমতায় থাকার কারণে শুরু হলো এক্সট্রা টাইমের খেলা। আর এই এক্সট্রা টাইমেই ঘটে পৃথিবীর সবচেয়ে আলোচিত এই হেডবাট ঘটনাটি। খেলার 108তম মিনিটে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি ডি বক্সের ভেতরে জিদানকে আটকাতে তার জার্সি ধরে বেশ কয়েকবার টানাটানি করছিলেন। জার্সি ধরে টানার কারণে একসময় বিরক্ত হয়ে জিদান